আল্লাহ নিজে নাম রাখলাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ। ইয়াহইয়া নামটা কার রাখা? আল্লাহ রাখছে। আরেকটা নাম মারিয়াম, এই নামটা আল্লাহ রাখছে। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ বলছেন ও জাকারিয়া তোমার সন্তান মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ, আমার কালিমার বাণীর সত্যতা তিনি প্রচার করবেন। ওয়া সাইয়্যিদা, তিনি লিডার হবেন। ওয়া হাসুরা, তিনি মেয়েদের থেকে অনাসক্ত হবেন, মেয়েদের প্রতি চুল পরিমাণ তার কোনো আকর্ষণ থাকবে না। ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, আর তিনি সৎ নবী হবেন। আল্লাহ পাক এবার বলছে আমার ইয়াহইয়া কেমন ছিল। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়্যা। হে ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, তোমার যে কিতাব দিয়েছি কিতাবকে আঁকড়ে ধরো, মজবুত করে আঁকড়ে ধরো। আর আল্লাহ পাক তাকে ছোটবেলায় বিচার বুদ্ধি করার জ্ঞান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ও হানানাম মিন লাদুন্না, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তার হৃদয়কে করেছিলাম সফট হার্ট, খুব নরম হৃদয়ের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ, খুব নরম হৃদয়। ও যাকাতা, এবং তিনি পবিত্র ছিলেন। ওয়া কানা তাকিয়্যা, তিনি পরহেজগার ছিলেন। পিতামাতার প্রতি ওয়াবাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া, পিতামাতার প্রতি অনুগত ছিলেন, কোনো সময় উদ্ধত অহংকার নাফরমানি ছিলেন না। এই বাদশা যেই জামানায় ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন, সেই জামানার যিনি বাদশা ছিলেন, বাদশার নাম ছিল বাদশা হেরোদাস বলে। ইনি তার আপন ভাগিনা, কোন কোন বর্ণনায় তার আপন ভাতিজি, ভাগিনা অথবা ভাতিজিকে, ভাগিনার কথা বেশি আছে। এই রাজা স্বৈরাচার ছিলেন, আপন ভাগিনাকে সে বিবাহ করতে চায়। নাউজুবিল্লাহ, আপন ভাগিনাকে বিবাহ করবে, ভয়তে কেউ কথা বলে না। তার মানে সমাজে যদি কোনো ডাকাত প্রকৃতির লোক থাকে, সমাজে যদি কোনো হাঙ্গামা দাঙ্গামা বাঁধানোর লোক থাকে, সে যদি অন্যায় করে বেড়ায়, দেখবেন অনেক আল্লাহর বান্দা আছে ভয়ে চুপসে যায়, কথা বলতে পারে না, ঠিক কিনা? একটু ভয় ভয় লাগে, না জানি ওর বিরুদ্ধে গেলে আবার কেমনি কি হয় না হয়, তার থেকে বাধ্য করে চুপচাপই থাকি, এরকম একটা চিন্তা ভাবনা। তো উনি এমন রাজা ছিলেন, ভয়তে কেউ কথা বলছে না। কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম, তিনি প্রোটেস্ট করলেন না, খবরদার, এটা শরীয়তে হারাম, আপন ভাগিনাকে বিবাহ করা যাবে না, এটা হারাম, এই কাজ সম্ভব না। কিন্তু যে মেয়েটাও বাদশাকে পছন্দ করত, চিন্তা করেন, আপন মামা তাকে পছন্দ করত। একটা পর্যায়ে গিয়ে মেয়েটিকে বাদশা প্রস্তাব দিয়েছে, আমি তোমার বিবাহ করতে চাই। মেয়ে বলে শর্ত আছে একটা, কি? ওই যে আমাদের পথের কাটা, পথের বাধা ইয়াহইয়াকে আগে আমি তার মাথা চাই, তার মাথা শিরচ্ছেদ করে থালার উপরে করে আমার সামনে যদি আনতে পারো, তাইলে আমি তোমার সাথে বিবাহ রাজি হয়ে যাব। নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত এই হকের পথের সত্য কথা বলতে গিয়ে তাকে অ্যারেস্ট করে ঢোকালেন জেলখানায়, শিরচ্ছেদ করলেন, মাথার থেকে ধর আলাদা করে একটা খাঞ্চার উপরে করে তার মাথাকে এনে সেই মহিলার সামনে রাখলেন। মহিলা খুশি হয়ে গেল। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরেই এরপরে বাদশা বলতে লাগলেন, শুধু ওকে মারলে হবে না, ওর যে বাবা আছে, কি নাম, জাকারিয়া, একেও মারতে হবে, একেও ধরে নিয়ে আসে। এটা কিন্তু কোরআন এবং হাদিসে না, এটা ইসরায়েলি যে বর্ণনা আছে, যেটা জিউস ট্র্যাডিশন যেটা বলে, ইসরায়েলি বর্ণনা হচ্ছে, উনি বুঝতে পারলেন যে আমাকে ধরবে, আমাকে মেরে ফেলতে পারে, এই জন্য বাসার থেকে বের হয়ে রওনা দিয়ে দেখে একটা গাছ তাকে সাহায্য করতে চেয়েছিল, যে জাকারিয়া, অথবা তিনি বলেছিলেন যে গাছ তুমি আমাকে হেল্প করো। গাছটা দুই ভাগ হয়ে গেছে, উনি ঢুকে পড়ছে। ঢোকার সময় শয়তান মানুষের রূপ ধরে একটু জামার টেনে ধরে বাইরে করে রেখেছেন, মানে গাছের বাইরে। লোকজন খুঁজে বেড়াচ্ছে, কই গেল কই গেল। তখন মানব রূপী শয়তান বলল যে এই দেখেন, নিয়ে গাছের মধ্যে ঢুকছে। কই আপনি পাগল হয়েছেন নাকি? একটা জীবিত মানুষ একটা গাছের ভিতরে কেমনে ঢুকে? বিশ্বাস না হয় দেখেন, ওই যে জামার আসতে না দেখা যায়, জামার সাইড দেখা যায়। ধরলেন, ধরার পরে বুঝতে পারলেন করাত ধরেছে, করাত ধরে মাথার উপরে এনেছেন। তখন আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ
কি বলে? আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ ডাক দিয়ে বলে, জাকারিয়া তুমি চাইলে প্রথমেই আমার কাছে সাহায্য চাইতে পারতে, গাছের কেন কাছে তুমি জেলা, কোনো কথা বলবা না, চুপচাপ থাকো, যা হচ্ছে হোক। আল্লাহ আকবার, যা হচ্ছে হোক চুপচাপ থাকো। প্রথমবার কেন আমার কাছে তুমি সাহায্য চাওনি? আমি কি তোমারে সাহায্য করতে পারতাম না? দেখেন, করাত দিয়ে গাছকে কাটতে কাটতে তাকেও দুইটা ভাগ তাকে করে ফেলল। নাউজুবিল্লাহ। এটা বনী ইসরাঈলদের ভিতরে এই নবীদেরকে হত্যা করা এটা স্বাভাবিক ব্যাপার ছিল, একদম স্বাভাবিক ব্যাপার। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে তো দিনের জন্য যারা ন্যায়ের পথে ছিলেন, সত্যর পথে ছিলেন, হকের পথে ছিলেন, এরকম অসংখ্য মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আপনারা একটা ঘটনা কম বেশি সবাই জানেন, মিশরে একজন জালিম ছিল, স্বৈরাচার ছিল, জামাল আবদেল নাসের তার নাম, যিনি সমাজের ভিতরে অনইসলামিক যত কাজ সব তিনি প্রচলন করেছিলেন, বাধা দিয়েছিল সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। উনি বলতেন, এই সমাজে এই অন্যায় কাজ, এই পাপের কাজ, এই অনইসলামিক কাজ আমি করতে দেব না। উনি লেখনের মাধ্যমে এগুলো বলতেন। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহকে শেষ পর্যন্ত তাকে ধরে জেলখানায় নেওয়া হলো। জেলখানায় নেওয়ার পরে কি পরিমাণ তাকে রিমান্ডে কষ্ট দিয়েছে। একজন মানুষকে ধরে নিয়ে মাথা থেতলে দিয়েছে পুলিশের লাঠির আঘাতে, প্রচণ্ড গরম পানি মাথার উপর ঢেলে দিত, নাকের ভিতরে ঢেলে দিত, প্লাস দিয়ে এই আঙ্গুলের উপরে এত জোরে চাপ দিত। রাতের বেলা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে জেলখানার ভিতর লেলিয়ে দেওয়া হতো। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহকে খাবলে খাবলে রক্তাক্ত করে ফেলতো। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা জেলখানার ভিতরে তিনি একটা কিতাব লিখেছিলেন, তাফসিরে ফি জিলালিল কোরআন। সুবহানাল্লাহ, জেলখানার ভিতরে তাফসির লিখেছে। শেষ পর্যন্ত ওনারা যখন আদালতে নিয়ে গেছে, বলছে তুমি বলো জামাল আবদেল নাসের কেমন লোক? সে বলছে হুয়া কাফের, সে কাফের। তখন লোকজন বলছে যে আপনি সরাসরি ওনাকে এইভাবে উনি সামনে বসাচ্ছিলেন, আপনি বলতে উনি কাফের, আপনি যদি একটু কৌশল করে বলতেন তাইলে আমরা একটু আপনার একটু সেফটি দিতে পারতাম। সম্ভব